সাবজয়ে বাংলাদেশের সবচেয়ে খুব বড় কঠিন প্রতিপক্ষ কারা হচ্ছে এবং কার র্যাঙ্কিং কতটুকু এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো বাংলাদেশের সবচেয়ে বড় কঠিন প্রতিপক্ষ এক কথায় যদি র্যাঙ্কিং অনুযায়ী ধরি তাহলে ইন্ডিয়া। কারণ ইন্ডিয়া 138 নম্বর র্যাঙ্কিংয়ে আছে। তারপরে প্রতিপক্ষ কারা, তারা হলো নেপাল এবং মালদ্বীপ। এই তিনটা হলো বাংলাদেশের জন্য সবচেয়ে বড় কঠিন প্রতিপক্ষ। তারা বাংলাদেশের র্যাঙ্কিংয়ের থেকে আগে আছে। যেখানে বাংলাদেশের 181 র্যাঙ্কিং, সেখানে মালদ্বীপের আছে 173 এবং নেপাল 177। তো বাকি টিমগুলো যেগুলো আছে ওগুলো বাংলাদেশের দিকে নিচে আছে, কিন্তু এই তিনটা টিম বাংলাদেশের দিকে র্যাঙ্কিং আগে আছে। তবে এখানে সবচেয়ে করে কথার ভিতর হচ্ছে যে শ্রীলঙ্কা টিমটা বর্তমানে ভালো করতেছে। শ্রীলঙ্কাতে কিছু অরিজিন প্লেয়ার অ্যাড করছে এবং কোচ তারা তাদের টিমটাকে অনেকটা আগায় নিছে। তাদের র্যাঙ্কিং কিছুদিন আগেও 220-এর কাছাকাছি ছিল, সেখান থেকে তারা প্রায় 20-25 র্যাঙ্কিং আগায় আসছে। তো এখানে তারা এইটা থেকেই বোঝা যাচ্ছে যে আসলে শ্রীলঙ্কার টিমটা আসলে একবারে দুর্বল না। যদি বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার খেলা পড়ে, এখানে হেলায় খেলা করা উচিত হবে না। এই জন্য বাংলাদেশের উচিত যে নিচের টিমগুলো যারা আছে তাদেরকেও গুরুত্ব দেওয়া এবং যারা র্যাঙ্কিং উপরে আছে তাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবং এই সাপ জিততে হলে অবশ্যই বাংলাদেশে ভালো ফুটবলটাই খেলতে হবে। তবে বাংলাদেশে একটা ভালো রিদমে আছে, সেটা কিন্তু বলতে পারি। প্লেয়াররা রিদমে আছে, দর্শক সাপোর্টার যারা আছে সবাই একটা রিদমে আছে, যারা চাইতেছে যে এই সাপে বাংলাদেশ অনেক কিছু করে দেখাবে এবং চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশ চ্যাম্পিয়নের দাবিদার। ঘরের মাঠে খেলা, 23 বছর পরে বাংলাদেশ আবার চ্যাম্পিয়নের মুকুট পড়বে, এটাই আমরা আশা করি। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে যে আমরা যে অরিজিন প্লেয়ারগুলো আমরা পাইতেছি। যে প্লেয়ারগুলো আমাদের বংশোদ্ভূত, ওই প্লেয়ারগুলো আমরা পাইতেছি। এটা হলো বাংলাদেশের জন্য পজিটিভ। কারণ এখানে এই যারা কথা ছিল যে আসবে, কাজ আগাইতেছিল না, পাসপোর্ট বা বিভিন্ন জটিলতায় এগুলো কিন্তু মোটামুটি সবাই আমার একদম শেষ, সব কিছু কমপ্লিট। তারা এখন আসার জন্য একবারে অনুমতিপ্রাপ্ত। তো আমরা আশা করতেছি তাদের সবাইকে পাবো এবং হামজার হাত ধরে বাংলাদেশ সাব চ্যাম্পিয়ন হবে এবং তারপরে আমরা এশিয়ান কাপে কোয়ালিফাই করব। এবং আমরা আশা করি আমাদের যে আসলে স্বপ্নটা তো ছোটো না, আমরা বিশ্বকাপ পর্যন্ত যাব। এই যে বর্তমানের যে বাংলাদেশ টিমটা, এই টিমটা হচ্ছে সবচেয়ে একটা বিশাল বড় একটা পাওয়ার টিম। এই টিমটা এরকম টিম ফুটবল টিম বাংলাদেশ আসলে আগে কখনো দেখে নাই। পারফরমেন্স হয়তো অনেকে বলতে পারেন যে বাংলাদেশ আসলে কী করে ফেলছে। হংকংয়ের সাথে খেলা হলো ঘরের মাঠে, তারপরে আর ওই সিঙ্গাপুরের সাথে খেলা হলো, কিন্তু আসলে তাহলে ইমপ্রুভমেন্টটা কি? এখন খেলা হারছে ঠিক আছে, আমরা কিন্তু ইন্ডিয়াকেও হারাইছি। ইন্ডিয়া যা ড্র করছি, কিন্তু খেলা আমরা হংকংয়ের সাথে সিঙ্গাপুরের সাথে হারছি, কিন্তু সেই খেলা হারগুলা দেখার মতো ছিল। তো বাংলাদেশ প্রচুর ফাইট ব্যাক করছে এবং বাংলাদেশের খেলার মধ্যে যেটা গোছানো আসছে সেটা আমরা বুঝতে পারছি যে একটা সুন্দর গোছানো খেলা হচ্ছে। তো এই জন্য আমরা খুবই আশাবাদী এবারে সাব বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে এবং আমরা অনেক দূরে এগিয়ে যাব, সামজার হাত ধরে বিশ্বকাপ পর্যন্ত যাব। সবাই এই বাংলাদেশ টিমের সাপোর্টাররা যা আছে সবাই চাইতেছে এমনটাই হবে। তবে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে দিতে পারেন। বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ কে হচ্ছে?